আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আহ, এর আগের একটা ভিডিওতে আমি এমপক্স নিয়ে কথা বলছিলাম আর কি। তো এটা তো অনেক ডিটেলসে বলা হয়েছে, অনেক বিস্তারিত কথা বলা হয়েছে, ভিডিওটা অনেক লেন্দি বলা হয়েছে, কারণ এখানটায় হচ্ছে আমি হুয়ের যে নিউজ পাবলিকেশন ওরা করছিল, তারপর ওরা যে হচ্ছে বুলেটিনটা দিছিল ওদের ওইখানটায়, ওরা যে পিডিএফটা দিছে, ওয়ার্কশিটটা দিছে, সেই ওয়ার্কশিট দেখায় দেখায় হচ্ছে দেখে আমি কথাবার্তা বলছিলাম আর কি। তো যেহেতু অনেক বড় হয়ে গেছে, তো এটা হচ্ছে অনেক শর্টলি একটা ভিডিও হচ্ছে করে ফেলি। মেইনলি হচ্ছে এমপক্স, এটা পক্সেরই আরেকটা জাত। আগে হচ্ছে স্মল পক্স ছিল। এটা হচ্ছে 1980 সালের পরে এটা বাতিল হয়ে গেছে, মানে এটা হচ্ছে আর নরমাল মানুষের মধ্যে নাই। আর এই ক্ষেত্রে যদি আমরা আসি, তারপরে আসতেছে চিকেন পক্স। চিকেন পক্স এখনো আছে। চিকেন পক্স ম্যাক্সিমাম মানুষের হয়, বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে হয়। এমপক্স নতুন না, এটা হচ্ছে 1958 সালে হচ্ছে ফার্স্ট ধরা পড়ছিল। তারপরে হচ্ছে কয়েকটা দেশে, এটা সিঙ্গাপুরে ধরা পড়ছিল 1958 সালে। তারপরে এটা হচ্ছে আস্তে আস্তে কয়েকটা দেশে হচ্ছে ছড়াই গেছে। ইভেন 2022 সালের শেষের দিকে হয়তো বা অনেকেই শুনছিলেন যে হচ্ছে নতুন একটা ভাইরাস বের হয়েছে। নতুন এই ভাইরাসটাই হচ্ছে এমপক্স, এটা অনেকেই শুনছেন। 2022 সালের দিকে এটা হচ্ছে অনেক বেশি ছড়াই গেছিল। 2023 সালের নভেম্বরের শেষের দিকে, নভেম্বরের দিকে এটা তুলনামূলক একদম কমে চলে আসছে। আর এখন এখন হচ্ছে এটা উম, অনেক হাই লেভেলে চলে গেছে, কারণ এটা হচ্ছে ওয়ার্ল্ড ইমার্জেন্সি ঘোষণা করছে হু এর ডিরেক্টর জেনারেল। তো এটা নিয়ে আসলে চিন্তার বিষয়। বাংলাদেশে সম্ভবত একজন এখনো এফেক্টেড। তো এটার সিমটমস গুলো আসলে কি কি? সিমটমস আলাদা কিছু না, চিকেন পক্সের যে সিমটমস গুলো আছে সেম সেম সিমটমস আপনার হচ্ছে এমপক্স এর ক্ষেত্রেও দেখা দিবে। ঠিক আছে, এখানটা হচ্ছে আপনার ইন্টেন্স লেভেলের হেডেক হবে, ল্যাক অফ এনার্জি, মানে হচ্ছে আপনি শরীরে শক্তি খুঁজে পাবেন না, আপনার মাসেল পেইন শুরু হবে। আহ, তারপরে হচ্ছে শরীরে এই যে পাঁচটা টাইপের স্ক্যাবিস টাইপের চুলকানি দেখা দিবে। তারপরে আপনার ব্লিস্টার উঠতে পারে। চিকেন পক্সের সাথে 100% যে মিলগুলো আছে সেই মিলগুলো পাবে। এখন হচ্ছে এগুলো টেস্ট করার জন্য পিসিআর টেস্ট করতে হবে। যে করোনা ভাইরাসের সময় যে পিসিআর টেস্ট ছিল, সেম পিসিআর টেস্ট করে দেখতে হয় যে আসলে আপনার এমপক্স হয়েছে কিনা। এগুলা গেল হচ্ছে আপনার লক্ষণ, কি কি দেখে বুঝবেন। চিকেন পক্সের যে লক্ষণগুলো আছে, এমপক্স এর লক্ষণগুলো অনেকটাই সেম। এটার আর হচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি যাই, ট্রিটমেন্ট আপাতত নাই। ট্রিটমেন্ট হচ্ছে স্মল পক্সের যে ট্রিটমেন্ট ছিল সেই ট্রিটমেন্ট, স্মল পক্সের আবার কি ট্রিটমেন্ট, ওইখানটায় হচ্ছে কয়েকটা ওষুধ টষুধ দেয়। আর এমপক্সের ক্ষেত্রে আলাদা কোনো ট্রিটমেন্ট নেই। এটা হচ্ছে আপনার যে লক্ষণগুলো আছে, জ্বর, ব্যথা, এগুলোর উপর ভিত্তি করে যে ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্ট। আপাতত এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বের হয়নি। তবে হচ্ছে এই ক্ষেত্রে স্মল পক্সের যে ভ্যাকসিন আছে এটা দিলে উপকার পাওয়া যায়। স্মল পক্সের ভ্যাকসিন দিলে এমপক্সের ক্ষেত্রে উপকার পাওয়া যায়। তো তারপরে এটা হচ্ছে খুব কম, লিমিটেড। সো এটা হচ্ছে সবাই পাবে না। আর এটা হচ্ছে ভ্যাকসিন ইমপ্লিমেন্ট করা শুরু করবে হচ্ছে 2026-এ, যদি আর কি ভ্যাকসিন তৈরি হয় ম্যাস লেভেলে, তাহলে হচ্ছে 2026-এ। আর 2025-এ মেইনলি আপনার মানুষের উপরে ট্রায়াল দেওয়ার আহ, যে অনুমোদন সেটা অলরেডি ওরা দিয়ে রাখছে 2025-এর মধ্যে। তো 2026-এর আগ পর্যন্ত আমরা হচ্ছে আপাতত কোনো ভ্যাকসিন পাচ্ছি না। এগুলো হচ্ছে এক নম্বর কজ, মানে এটা চিন্তার বিষয় আর কি। 26-এর আগে আমরা কোনো ভ্যাকসিন ট্যাকসিন পাচ্ছি না। আহ, এখন যেহেতু হচ্ছে ছড়াচ্ছে, সেটা আসলে কিভাবে ছড়ায় উম, এবং এটা থেকে আসলে প্রতিরোধ করার উপায়টা কি? আহ, তো ছড়ায় হচ্ছে ডিরেক্ট কন্টাক্ট, ডিরেক্ট কন্টাক্ট, একজন আরেকজনের যে কন্টাক্টে লাগলো ওইখান থেকে। তারপরে হচ্ছে আপনার মুখের ভেতরকার যে লালা,
তারপরে হচ্ছে কোনো ধরনের ওই চিকেন পক্সের মাধ্যমে হচ্ছে বডির কোনো ফ্লুইড, বডির যে কোনো ধরনের ফ্লুইডের মাধ্যমে যাবে, মুখে লালার ভিতরে যায়। তারপর হচ্ছে রেসপিরেটরি ফ্লুইডস যেগুলো আছে, রেসপিরেটরি যে ফ্লুইডস গুলো আছে সেই ফ্লুইডস গুলোর মাধ্যমে ছড়াবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হচ্ছে এটা এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তাহলে ডিরেক্ট কন্ট্যাক্টে আসে মানে হচ্ছে আপনার স্কিন যদি ডিরেক্ট কন্ট্যাক্টে আসে তাহলে এটা ছড়াবে। এসটিডির মাধ্যমে অনেক বেশি ছড়ায়। ডিজি মহোদয় বলছিলেন এই যে যেসব দেশে মেন মেন এদের ভিতর যদি হচ্ছে সেক্সুয়াল রিলেশনশিপ থাকে তাহলে ওই জায়গাগুলোতে অনেক বেশি ছড়ায় গেছে। তারপর হচ্ছে যেখানে কমার্শিয়াল সেক্সুয়াল এরিয়া যেমন হচ্ছে আপনার ওইখানটায় হচ্ছে থাইল্যান্ড ধরতে পারেন। তারপর আদার্স যে জায়গাগুলো আছে অনেক জায়গাতে হচ্ছে সেক্সুয়াল ওয়ার্কার্স, সেক্সুয়াল ওয়ার্ক হচ্ছে লিগাল। তো ওই জায়গাগুলোতে এটা হচ্ছে অনেক বেশি ছড়াই গেছে। তারপরে মেন টু মেন সেক্সুয়াল রিলেশনশিপ মানে যারা হচ্ছে গে আছে। তারপরে হচ্ছে সেম সেক্স রিলেশনশিপ এখানটায় হচ্ছে অনেক বেশি ছড়ায়। তাহলে মোটামুটি এগুলো জানা গেল। এখন হচ্ছে ডিরেক্ট কন্টাক্ট কিভাবে আপনি এড়ায় চলবেন। ডিরেক্ট কন্টাক্ট হইতেছে একজন আরেকজনের সাথে যায় হচ্ছে হঠাৎ করে ধরে কোলাকুলি করবেন না। 2 নাম্বার হচ্ছে ওপেনলি লিপ কিস করবেন না। কাউকে হচ্ছে ধরে চুমুও খাইতে যাবেন না। শালীন পোশাক পরবেন। শালীন পোশাক বলতে হচ্ছে একদম হাত পা পর্যন্ত হচ্ছে ঢাকা থাকে এরকম। কারণ এটা ডিরেক্ট কন্টাক্টে না আসলে আসলে খুব একটা ছড়াবে না। আপনি যদি লিপ কিস করেন তাহলে হচ্ছে আপনার ওই যে রেসপিরেটরি ফ্লুইডস গুলো আছে এগুলোর আদান প্রদান হবে, এটার মাধ্যমে ছড়াইতে পারে। আর এই যে কমার্শিয়াল সেক্সুয়াল এরিয়া এগুলোতে যাওয়ার দরকার নেই, এগুলোতে যাবেন না। এগুলোতে যদি যান তাহলে হচ্ছে যে ভাইরাসের ওইসব ছড়াবে খুব দ্রুত। এতটুকুই। যদি আপনারা হচ্ছে একটা শালীন জীবন যাপন করেন। ও আরেকটা কথা হচ্ছে ওই যে এটা যেহেতু বন্য পশু প্রাণীর মাধ্যম থেকে আসছে, যদিও এটা আননোন কোন প্রাণী থেকে আসছে, ধারণা করা হচ্ছে যে বনের যেসব প্রাণী থাকে ট্রপিক্যাল রেইন ফরেস্ট এরিয়ার যে প্রাণীগুলো আছে মেনলি ছোট ছোট যে জিনিসগুলো আছে যেমন হচ্ছে স্কোয়ারেল আছে, তারপরে আবার হচ্ছে ইঁদুর গুলা আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মাংকি আছে, শিম্পাঞ্জি আছে, এগুলা থেকে অনেক বেশি ছড়াইছে। সো মানুষ যখন হচ্ছে এই জিনিস এই যে প্রাণীগুলারে নিয়ে অনেক বেশি নাড়াচাড়া করবে, এগুলারে নিয়ে অনেক আহ, উম, মাঝামাঝি নিয়ে আসবে, এগুলোর সাথে হচ্ছে মানুষের যখন হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট অনেক বেড়ে যাবে তখন এইসব হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলা পরিমাণ হচ্ছে বেড়ে যাবে বেশি। আর এটা যেহেতু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে, তো সবারই উচিত হবে হচ্ছে এখন থেকে আহ, আপনাদের হচ্ছে যে মধ্যে যে হচ্ছে সামাজিক যে দূরত্বটা আছে সেই সামাজিক দূরত্বটা হচ্ছে মেইনটেইন করে চলা। এটা হচ্ছে করোনা ভাইরাসের মতো এত দ্রুত ছড়াবে না, ঠিক আছে? আহ, এটা অনেক লিমিটেড এবং অনেক তাড়াতাড়ি যদি আমরা চাই তাহলে এটাকে দূর করা পসিবল। আপনারা ডিরেক্ট কন্ট্যাক্টে যাবেন না কারোর সাথে। তারপর হচ্ছে অনৈতিক যে কার্যক্রমগুলো আছে এগুলো থেকে যদি আপনারা দূরে থাকতে পারেন তাহলে এমপক্স বা মাঙ্কি পক্স ছড়াবে না। যে কোনো ধরনের আপনার হচ্ছে অশালীন কার্যক্রম, অশালীন সেক্সুয়াল ওয়ার্ক আপনার হচ্ছে এখানটায় হচ্ছে আপনি গে বলতে পারেন, লেসবিয়ান বলতে পারেন বা এলজিবিটি কিউ আছে, এরা এদের মাধ্যমে হচ্ছে এই জিনিসটা অনেক বেশি ছড়ায়, ঠিক আছে? এদের অনেক বেশি ছড়ায়। আর হচ্ছে কমার্শিয়াল সেক্সুয়াল এরিয়ার মধ্যে অনেক বেশি ছড়ায় এখানকার এগুলো থেকে আর কি। এগুলো থেকে হচ্ছে মানে খুব দ্রুত স্প্রেড করে আর কি এই জিনিসগুলো। আর আর হচ্ছে আপনার যদি মনে করেন যে হচ্ছে ভাই ঢাকার যে অবস্থা আর
ওই যে কি বলে, গাজীপুরের যে অবস্থা, মানে একটা ফুটপাথ দিয়ে হাঁটতে হলে আপনার 100 মিটারে 10 জনের সাথে ধাক্কা লাগবে। সো আপনি তো জানেন না আসলে কার বডিতে এটা আছে। সো আপনি হচ্ছে বারবার হাতগুলো ধুয়ে ফেলতে হবে। আর শালীন পোশাক পরতে হবে। মনে করেন যে ফুল হাতা শার্ট পরলেন অথবা পাঞ্জাবি পরলেন, মহিলারা হচ্ছে একদম ফুল বোরকা পরলেন। আহ, তাহলে হবে কি, এগুলা হচ্ছে আপনার স্কিনে হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্টে আসতেছে না, যেহেতু রিসেপ্টর আপনার স্কিনে, তারপর হচ্ছে সেন্সর যে ফ্লুইডস গুলো আছে এগুলাতে। সো যত দ্রুত সম্ভব আর কি নিজে অশালীন যে কার্যক্রমগুলো আছে এগুলা থেকে দূরে রাখা, আর হচ্ছে একটা শালীন পোশাক পরে ঘোরাফেরা করা। তাহলে এই যে মাঙ্কি পক্স আছে এটা ইয়া করা সম্ভব, এটাকে হচ্ছে আমরা রিমুভ করতে পারি আর কি, ফুললি ইলিমিনেট করতে পারি যদি আমরা চাই আর কি। ফুললি ইলিমিনেট করা সম্ভব যদি হচ্ছে আমরা সামাজিক যে নিয়ম কানুন আছে এগুলো মেনে চলি, তাহলেই সম্ভব। আহ, এতটুকুই আশা করি হচ্ছে নিজের যে সিকিউরিটি আছে, নিজের সিকিউরিটিটা আপনারা মেনটেন করে চলবেন, কারণ 26-এর আগে পর্যন্ত কোনো টিকা পাওয়া যাচ্ছে না। আর এক্ষেত্রে যেহেতু হচ্ছে 15 বছরের নিচে যারা আছে তাদের মৃত্যু হার অনেক বেশি। সো পাপ করবেন আপনি আর সাজা ভোগ করবে আরেকজন, এটা তো আসলে উচিত না। আপনি নিজেও তখন হচ্ছে নিজেকে দোষারোপ করতে থাকবেন যে আপনার কারণে আপনার বাসার আহ, যে ছোট ছেলেটা আছে, যার বয়স হচ্ছে 15 বছর, ছোট মেয়েটা আছে, তারা হচ্ছে সাফার করতেছে, আপনি নিজে ওটা চাইবেন না। তো এখন থেকে হচ্ছে উম, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন আর হাসপাতালগুলো থেকে বলেন, যেখান থেকে বলেন, আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বলেন, এটা রোধ করার জন্য যে ফ্রেমওয়ার্কটা দাঁড় করানো হয়েছে এটা খুব দ্রুত ইমপ্লিমেন্ট হবে, এবং এখান থেকে যে হচ্ছে নোটিশ গুলো আসবে, যে জনসচেতনতামূলক কথাবার্তা আসবে, আশা করি সেগুলো হচ্ছে মেনে চলার চেষ্টা করবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের যে হচ্ছে সামারি, উপরের দিকে যে সামারিটা আছে ওয়েবসাইটে, ওই সামারিতে হচ্ছে এসটিডির কথাটা কিন্তু বলে নেই, কিন্তু আমার হচ্ছে আহ, বিভিন্ন হচ্ছে 48 পেজের যে ফ্রেমওয়ার্কটা দাঁড় করাইছে ওইখানটায় হচ্ছে মিনিমাম 20 বারের মতো এসটিডির কথাটা আসছে। তো এখানটায় কিন্তু বলা আছে এসটিডি, কিন্তু আপনি হচ্ছে খুঁজতে গেলে আপনাকে ওটা ফুললি পড়া লাগবে, পুরোটাই পড়া লাগবে। সেই জন্য আমি হচ্ছে আমার আগের ভিডিওটাতে দেখাই দিছি যে অশালীন কোনো কাজকর্ম আসলে ভালো কিছু বয়ে আনে না, সেটা থেকে দূরে থাকলেই আমাদের এসব হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো থেকে বেঁচে থাকা সম্ভব। আসসালামু আলাইকুম।